না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। সামনে রমজান মাস, রমজান মাস জীবনকে পরিবর্তন করে নাও। বলে কেমন ভাবে পরিবর্তন করবেন? পুরা 11টা মাস জীবনকে অন্যভাবে পরিচালনা করছেন, নিজের জীবনকে অন্যভাবে পরিচালনা করছেন। রমজান মাস মানুষের পরিবর্তনের মাস। বলে কেমন মাস? রমজান মাস মানুষকে পরিবর্তন করে দেয়। এ রমজান মাস মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। রমজান মাস মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। ও দুনিয়ার মানুষ, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, একদিন মৃত্যুবরণ করতে হবে। অতএব জীবনকে পরিবর্তন করে নাও। বলে কেমনে পরিবর্তন করবেন? সামনে রমজান মাস, রমজান মাসের আমলের ভাগটা বাড়ায়া দাও, আমলটা বেশি করে নাও। আমল করতে করতে নিজের জীবনকে পরিবর্তন করে নাও, নিজের জীবনকে পরিবর্তন করে দাও, নিজের জীবনকে পরিবর্তন করে নাও। কেমনে পরিবর্তন করবেন? সামনে রমজান মাস, রমজান মাসে রোজা রাইখা নিজের জীবনকে পরিবর্তন করে নাও। রমজান মাসে তারাবির নামাজ আদায় করিয়া নিজের জীবনকে পরিবর্তন করে নাও। রমজান মাসে ইফতারের মাধ্যমে, সাহরের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করে নাও। কবর অন্ধকার, অন্ধকার কবরে যাওয়ার আগে নিজের সামানা গোছায় নিয়ে অন্ধকার কবরে যাও। অন্ধকার কবরে যাওয়ার আগে নিজের জীবনকে পরিবর্তন করে নাও। অন্ধকার কবরের ভয় অন্তরে ঢুকাও। কেমনে ঢুকাইবেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করেন, আবু বকর থেকে শিক্ষা গ্রহণ করেন। আবু বকর, উসমান, আলী আল্লাহ তাআলাকে কেমন ভাবে ভয় করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নিজের জীবনকে পরিবর্তন করে নাও। রমজান মাস নিজের জীবনকে পরিবর্তন করে দেয়। কবরে যাওয়ার আগে নিজের জীবনের সামানা, কবরের সামানা গোছায় নিয়ে অন্ধকার কবরে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা নাও। বলে কে সে আলী? বলে আলী যে পথ দিয়ে, যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন, 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান যাইতে ভয় পাইতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জানের বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর, বলে কে সে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাইটা যাইতেন, ওই রাস্তায় শয়তান 40 দিন পর্যন্ত যাইতে ভয় পাইতেন। বলে ওমর, যে অর্ধ জানের বাদশাহ ওমর অর্ধ জাহান পরিচালনা করেছেন, অর্ধ জাহান পরিচালনা করার পরে আল্লাহ তাআলাকে কেমন ভাবে ভয় করেছেন, আল্লাহ তাআলাকে কেমন ভাবে ভয় করেছেন।
রাহমাতাল লিল আলামিনকে কত মহব্বত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে উঠা প্রত্যেকটা জায়গার মানুষের খোঁজ খবর নিতেন। কোন মানুষগুলো কোন হালাতে আছে, কোন ব্যক্তিরা কোন হালাতে আছে খোঁজ খবর নিতেন। হঠাৎ করে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে উঠা এলাকার ভিতরে সফর করছেন, ঘোরাফেরা করতেছেন, কোন মানুষগুলো কোন হালাতে আছে। ওমর হঠাৎ করে ওই দূর থেকে এক বাসার আলো দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসার খোঁজ নেওয়ার জন্য চলে গেলেন। ওমর ওই বাসার দরজায় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলেন। সালাম দেওয়ার পর ডাক দিয়া বললেন, বাসায় কে আছেন? বাসার দরজা খুলে দেওয়া হলো। বাসার ভিতর আম্মা জান, কে? বলে, আমি একজন মুসাফির হালাতে আসছি, মুসাফির। বলে, কি ব্যাপার? আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আসছি। এত রাতে কেন আপনার বাসায় আলো জ্বলে, কেন বাতি জ্বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পরে আম্মা জান ডাক দিয়া বলেন, ও মুসাফির, আপনি যে গভীর রাতে আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছেন, আমার খবর নেওয়ার জন্য আসছেন, এই গভীর রজনীতে উঠে আমি যে গভীর রাতে ঘুমাই নাই, গভীর রাতে আমার দুইটা সন্তান কান্না করতে করতে ঘুমায় গিয়েছে। বাসায় কোনো খাবার নাই, বাসায় খাবার মতো, বাসায় কোনো খাবার খাদ্য বলতে কিছু নাই। বলে, এই অর্থজানের বাদশাকে আপনি চিনেন? বলে, হ্যাঁ, হযরত ওমরকে আমি ভালোভাবে চিনি। মুসাফিরকে ডাক দিয়া বলে, আম্মা জান, ও মুসাফির, অর্থজানের বাদশাহ ওমরকে আপনি চেনেন? বলে, হ্যাঁ, আমি ওমরকে ভালোভাবে চিনি। ওমর বলে, এই ওমরের কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে ওমরকে কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে গলায় গামছা বাইদা টান দেব আমি। বলে, কি অপরাধ করেছে ওমর? ওমর কি অপরাধ করেছেন? বলে, ওমর চরম অপরাধ করেছে। কি অপরাধ? বলে, অনেক দিন আগের কথা, আমার বাসার থেকে আমার স্বামীকে ডাক দিয়া যুদ্ধের জন্য নিয়ে গিয়েছিলেন। যুদ্ধের জন্য নিয়ে যাওয়ার পর ওই যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেল। ওই যে ওমর আমার বাসায় এসে আমার স্বামীকে ডাক দিয়া নিয়ে গেল। দ্বিতীয়বার আর কোনো খবর নেই না। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে এই ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গলায় গামছা লাগায়া টানাটানি করব। মুসাফির তো চিন্তায় পড়ে গেলেন। মুসাফির তো অন্য কেউ না, যার সাথে ঘটনা পেশ করছে, বয়ান করছে, অন্য কেউ না, এ হচ্ছে অর্ধজনের বাদশা হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাসা থেকে দৌড় দিয়া বাইতুল মালের কাছে চলে গেলেন। বাইতুল মালের কাছে যাইয়া এক বস্তা আটা নিয়া মাথায় করলেন, আর কিছু গোশত হাতে কইরা ওই আম্মাজানের বাসার দিকে রওনা দিয়েছে। ইতিমধ্যে হযরতে ওমরের খাদেম আসলাম নামক একজন খাদেম ডাক দিয়া বলে, ওমর, আপনার মাথার যে আটার বস্তাটা আপনি আমার মাথায় দিয়ে দেন। যদি তাই না দেন, আপনার হাতে মাংসের যে থলে রয়েছে এই থলেটা আমার কাছে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আসলাম, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক যদি আমাকে এর ওসিলায় জাহান্নামী বানায় দেয়, তুমি কি আমার সাথে জাহান্নামে যাইবা? আসলাম তখন ডাক দিয়া বলে, ওমর, জীবনের সবকিছু সম্ভব, কিন্তু আপনার সাথে জাহান্নামে যাওয়া সম্ভব না। ওমর ডাক দিয়া বলেন, আসলাম, তাহলে আমার কাজ আমাকে করতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মালগুলো নিয়ে আম্মাজানের বাসায় চলে গেলেন।
আম্মা জানের বাসায় যাইয়া আটার বস্তাটা রাখলেন। রাখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জানের বাদশাহ ওমর নিজে হাতে রুটি বানায়া ওই চুলা জ্বলে না, বারবার নিভে যায়, আবার ফু দিয়ে দিয়ে চুলার আগুন জ্বালায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলার আগুন জ্বালাইতে জ্বালাইতে দুই চোখ লাল হয়ে গেল, পুরা চেহারাটা মলিন হয়ে গেল। তারপরও কি করার, আল্লাহ তাআলার অন্তরের ভয়, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে রুটি বানায়া আম্মাজানদেরকে খাওয়ায়া, দুইটা সন্তানকে খাওয়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী চলে আসছে। মসজিদে নববীতে আসার পর সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, গতকাল রাতে যে বাসায় আমরা গিয়েছিলাম সফরের জন্যে, ওই বাসার মহিলাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। ওই মহিলার কাছে দুইটা সাহাবী চলে গেলেন। দুইটা সাহাবী যাওয়ার পর আম্মা জানকে ডাক দিয়া বলেন, ও আম্মা জান, অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর আপনাকে ডাক দিয়েছেন, ওমর আপনাকে সাক্ষাৎ করার জন্য বলেছেন। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, গত রাতে যে মুসাফিরের পরিচয় দিয়ে আমার বাসায় আসছিল, না জানি এই ওমর হয়ে যায়। ওই ব্যক্তির সাথে আমি ওমরের বিষয় আলোচনা করেছি, ওই ব্যক্তি যদি ওমর হয়ে যায় তাহলে তো আমার বিচার বড় কঠিন হয়ে দাঁড়াবে। আম্মা জান মনে ভয় নিয়ে চলে গেলেন ওমরের দরবারে। মসজিদে নববীর ভিতরে ঢুকছে, দূর থেকে দেখা যায় ওমর মসজিদে নববীর মেম্বারের উপরে বসা, মাথায় বিশাল বড় এক পাগড়ি বাঁধা, হাতে বিশাল বড় এক লাঠি। দূর থেকে দেখা যায়, আম্মা জান দূর থেকে দেখছেন হযরতে ওমর মসজিদে নববীর মেম্বারের উপরে বসা। গত রাতে যে ব্যক্তি আমার কাছে মুসাফিরের পরিচয় দিয়া আমার সাথে সাক্ষাৎ করেছেন, এই ব্যক্তি কি তো দেখে চেনা যায়, এই ব্যক্তি অন্য কেউ না, এই ব্যক্তি হচ্ছে ওমর। আম্মা জান অন্তরের ভিতরে ভয়, না জানি ওমর আমার ব্যাপারে কঠিন বিচারক হয়ে যায়। ওমর তো কঠিন বিচারক, ওমর না জানি আমার সাথে কি ব্যবহার করে। আম্মা জান চলে গেলেন ওমরের দরবারে। ওমর মসজিদের মেম্বার থেকে নাইমা মাথার পাগড়িটা খোলার পরে মাথার পাগড়ির এক মুড়ি আম্মা জানের কাছে দিলেন, আর এক মুড়ি ওমরে নিজে গলায় পেঁচাইয়া আম্মা জানের কাছে বলেন, আম্মা জান, এখানে হাজার হাজার সাহাবী দেখা যায়, যতবারেন এই সাহাবীদের মাঝে আমার গলায় গামছা লাগায়া টান দেন, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে হাজার হাজার মানুষের সামনে, আল্লাহ তাআলার সামনে আপনি আমার গলায় গামছা দিয়া টান দিয়েন না। ও মুমিন, আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও। দুনিয়ার জগৎ থেকে বিদায় দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা সবাই, অতএব অন্ধকার কবরের ভয়, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করে নাও, নিজের জীবনকে পরিশুদ্ধ করে নাও। সামনে রমজান মাস, রমজান মাসে নিজের জীবনকে পরিবর্তন করে নাও। রমজান মাসের ইবাদত বাড়ায় দাও, ইবাদতের ভাগ বাড়ায় দাও, নিজের জীবনকে পরিবর্তন করে নাও। কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, স্থায়ী কোনো জায়গা নাও। নিজের জীবনকে পরিবর্তন করে
ওই অন্ধকার কবরে যাওয়ার প্রস্তুতি নাও। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব।